নমস্কার বন্ধুরা, রুমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাড়িতে বানিয়েছি আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। এই রান্নাটা যে আমি আজকে করেছি একদম নতুনভাবে। আপনারা অনেকেই হয়তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে খেয়েছেন, কিন্তু এই রান্নাটা আমি একটু নতুনভাবে করেছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, এতটাই খেতে সুন্দর। তো কিভাবে বানিয়েছি এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কয়টা রুই মাছের পিস নিয়ে নিয়েছি। রুই মাছের লেজটা খেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি লেজটা নিয়ে নিয়েছি। তার সাথে ফুলকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এবার মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আজকে আমি এই রান্নাটা করব হলুদ ছাড়া, টমেটো ছাড়া। হলুদ খালি মাছেই মেখে নেব, আর আমি রান্নাতে হলুদ দেব না। ভালোভাবে মাছে লবণ হলুদ মেখে নিচ্ছি। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লবণ হলুদ মাছে মাখানো হয়ে গিয়েছে। ওভেনে আগে থেকে কড়া বসিয়ে রেখেছিলাম, কড়া গরম হয়ে গিয়েছে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে প্রথমে আমি ফুলকপি আলু ভেজে নেব। ফুলকপি আলু ভাজার সময় একদমই আমি হলুদ দেব না। আগেই বলেছি আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করব না। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ দিয়ে ফুলকপি আলু লাল লাল করে ভেজে নেব। কিছুক্ষণ পরে ফুলকপি আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ফুলকপি আলু একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। ফুলকপি আলু ভাজা হয়ে গিয়েছে, প্লেটে উঠিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই কড়াতেই আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম করে নেব বন্ধুরা, না হলে কিন্তু মাছ এই তেলের মধ্যে দিয়ে দিলে মাছ ভেঙে যেতে পারে। তাই তেলকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে রিফাইন তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। সব মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আমি একটা বাজার থেকে 1 কিলো ওজনের রুই মাছ কিনে নিয়ে আসছিলাম। সেই মাছ দিয়ে আজকে রান্নাটা করছি। আপনারা চাইলে বাটা মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। আমি ভালোভাবে তেলটা গরম করে নিয়েছিলাম, তাই একটাও মাছ ভেঙে যায়নি। সব মাছগুলোকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। কড়াতে অনেকটাই তেল রয়ে গিয়েছে, এই তেল কিছুটা কমিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়ন, তেজপাতা আর জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরে দিচ্ছি, একটু গোটা জিরে আর তেজপাতা নেড়ে দিচ্ছি। এবার আমি রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। রসুন হালকাভাবে নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, রসুন হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচো দিয়ে দিচ্ছি। আমি রসুন বাটা, আদা বাটা দেওয়ার আগেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিতে পারতাম, কিন্তু এই রান্নাতে বন্ধুরা পেঁয়াজ হালকা কাঁচা কাঁচা থাকবে, তাহলে কিন্তু রান্নাটা টেস্ট খুবই সুন্দর আসবে। কয়টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সস দিয়ে অল্প একটু নেড়ে নিয়েছি। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি 1 চামচ। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কালারটা ভালো হবে তার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। সব মশলা দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আবারও মশলা নেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এই দেখুন
মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে যে আলু ভেজে রেখেছিলাম আলু দিয়ে দিচ্ছি। আপনারা আলু ছাড়াও এই রান্নাটা করতে পারেন। সব আলুগুলোকে দিয়ে দেব। বন্ধুরা, সব আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে একটু নেড়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আলুগুলো সেদ্ধ হয়নি খুব একটা, তাই জল দিয়ে ঢেকে রেখে দিলে কিছুক্ষণের জন্য আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি। বন্ধুরা, আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপি দিয়ে দিচ্ছি। সব ফুলকপি দিয়ে আবারও 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই দেখুন বন্ধুরা, ফুলকপি আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছ সব দিয়ে দিচ্ছি। আবারও 1 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা খুলছি। এই দেখুন বন্ধুরা, ওপরে একটু ধনেপাতা কুচো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। 2 হাত দিয়ে কড়াটা নাড়িয়ে গ্যাস অফ করে একটা কাঁচিতে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ফুলকপি আলু মাছ দিয়ে রান্না রেডি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর এত সুন্দর ফুলকপি গোটা গোটা আছে, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতে যতটা সুন্দর লাগছে বন্ধুরা, খেতেও অতটাই সুন্দর লাগবে। আপনাদের এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজকের মতো বাই, টাটা।